হাই ফ্রেন্ডস, আপনার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে খুব খুব ভালো আছি। তো কিচেনে চলে এসেছি আজকে রান্না করব কি চিকেন নিয়ে চলে এসেছি। কিচেনে চলে এসেছি চিকেন নিয়ে, দেখেছেন, মাংস টাংস নিয়ে চলে এসেছি। এই যে এটা আমি ভালো করে একটু ধুয়ে নেব। চিকেনের মাংস তো একটু ভালো করে ধুতে হবে, একটু ধুয়ে নিই ভালো করে। চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি, দেখেছেন। এবারে আমি কি করব, সমস্ত জিনিসের মধ্যে দিয়ে মাখাবো। এবার এটার মধ্যে কি দেবো, প্রথমে হলুদ দিয়ে দেবো, হলুদ দেব, তারপরে দেব জিরের গুঁড়ো, তারপরে দেব কি শুকনো লঙ্কার গুঁড়ো, তারপর দেব পেঁয়াজ কিছুটা মাখিয়ে দেবো আর কিছুটা ভেজে দেবো। তারপরে দেব কি রসুন বাটা হয়ে গেল। তারপরে দেব নুন, লবণ ছাড়া কোনো কিছু হবে না। তারপরে দেব কি সর্ষের তেল, দেখেছেন, ভালো করে মাখাবো। আর এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। তারপরে এগুলো কি করব, মাখিয়ে নেব, দেখেছেন। সবগুলো আমি খুব সুন্দর করে, দেখুন এখানে মাখানোটা দেখুন, এই যে সুন্দর করে মাখিয়ে নিলাম। ভালো করে মাখিয়ে এবারে আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য। এটা রেখে দিয়ে আমি কি করব, কড়ার মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দেবো, কড়ার তেল গরম হয়ে গেছে। এবার কড়ার মধ্যে আমি কি দিয়ে দেবো, এই যে শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটাকে একটুখানি ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলেই তারপরে এই যে পেঁয়াজটা রেখেছিলাম, এই যে পেঁয়াজটা আমি কি করব, ওর মধ্যে দিয়ে দেবো। শুকনো লঙ্কা দিয়েছেন, ভাজা হয়ে গেছে। একটু ভাজা না হলে তেলের মধ্যে গন্ধটা আসবে না, এই জন্য কি করতে হবে, ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি কি করব, পেঁয়াজগুলো দিয়ে দেবো। ঠিক আছে, এই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভেজে নিয়ে একটু লাল লাল করে ভাজা হয়ে গেল। তার মধ্যে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম এই যে চিকেনটা, এই চিকেনটা আমি এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। হেভি লাগে এরকম করে মাংসটা খেলে না, খুব ভালো লাগে, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। ঠিক আছে, এই যে এবার এটাকে কষতে হবে ভালোভাবে, দারুণ হয়। এবারে আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম, আলু ছাড়া তো আমাদের কোনো প্রোগ্রাম হবেই না। এবারে এই যে আলুগুলো দিয়ে দেবো একে একে। আলু সেদ্ধ করে জল ফেলে রেখে দিয়েছি, এবারে আলুগুলো এখানে দিয়ে দেবো। ঠিক আছে, আলু দেওয়া হয়ে গেল মাংসের মধ্যে দিয়ে, এবারে আমি কি করব, একটু জল দিয়ে ঢেকে দেবো। ঠিক আছে, চিকেন কষা, ম্যারিনেট করে চিকেন কষা। চিকেন কষা হচ্ছে, এই যে জল দিয়ে দিলাম, দেখেছেন কিরকম হলো, দেখেছেন, একদম লাল লাল।
বুঝেছেন? এটা এবারে ফুটবে, আলু তো সেদ্ধ হয়ে যাচ্ছে, কষতে কষতে সব কিছু হয়ে যাবে। খুব ভালো হবে খেতে, দারুণ ম্যারিনেট করে আপনারা এরকম করবেন, সমস্ত কিছু মাখিয়ে আর চিকেনটাকে দিয়ে সহজ উপায়ে চিকেন কষা। দেখেছেন কেমন লাল লাল হলো? মাসিমার হ্যাপি বার্থডে। এবার মাসিমা কেক কাটবে, মাসিমা সবসময় দাঁড়িয়ে আছে, দেখুন কি দারুণ লাগছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। একটা বাচ্চা কাচ্চা সামনে নিয়ে যায়। হ্যাপি বার্থডে একমাত্র না, একমাত্র না, এই দুটো, এটা যে বড় নাতনি আর ছোট নাতনিটা বাবা পাকা বুড়ি। মাসিমা তো কেক কাটা হয়ে গেল, এই যে খাওয়াটা হচ্ছে এখন। না না খেলে খেতে হবে, একটু দিন দাদুকে দেখতে। কি করছিস তুই? বাবা ধরছেই না, কি অবস্থা। দেখ দেখ। আরে কোথায়? মাসিমা কেক কাটা হয়ে গেল। আমি কি আরে তুই দেখ। তোমাদের খা না তুই খা। দেখ দেখ সারবার ডেকে খাওয়াচ্ছে। হচ্ছে মাসিমা দেখুন কেক কাটছে, এটা কি হবে? হ্যাঁ ওই তো কেটে দিচ্ছে, আপনি বসেন এবারে। হ্যাঁ আপনি বসুন, আপনাকে কেটে দিতে হবে না। এই মাসিমা সবাইকে কেটে দিতে দেবে। একটা পাও পয়ে হয়ে যাচ্ছে সব। আসো এখানে কেক কাটিং করো। মাসিমা বসেন ওখানে। আরে আসো না। আরে কি করছো আপনি? এই মাপা কে এনেছিস এই প্লেট আনিস না? এবারে কেক খাওয়া হবে, হেভি সুন্দর কেকটা দেখো এখানে। 375 কেক ছিল। আবার কি হলো? হ্যাঁ এই চামচ দে মামা। উপরে আরো চামচ ছিল মা, ভুলে গেলাম মা। এ বাবু দেখি বাবু প্লেট দে বাবু। আরে হাত টাকতে খাচ্ছো। হেভি। ওই দেখো মাসিমা। হ্যাঁ এ না এই সমুদ্রে খাবে। নিয়ে নাও, ওপর থেকে তুলে নিয়ে নাও। আমি জানতাম এমন কিছু একটা হবে। হ্যাঁ সত্যি কেকটা হেভি দারুণ খেতে। ক্যাডবেরি গুলো মুখের মধ্যে কিনে হ্যাঁ না বাবুরা চয়েস করে এনেছে। বাবুদা হাতে করে বানিয়ে রেখেছে। চয়েস করে দিয়েছে এই কেকটা। ও ক্যাডবেরি খেতে তো ভালোবাসে। মাসিমা খেতে চিকেন এ বাবা বলে মাকে দাও। দিয়ে মাকে দাবি? না না মাকে দিয়েছিল। এই দাদাকে দিবি? না ও কেকটা দারুণ তাহলে পিছাইকে দে, আর কি আছে? হেভি। আর কেউ নেই তো? ডাবল আর কিছুতে ডাবল দে। হ্যাঁ আমি তো ডবল নিই জানো। নিয়েছে পিছাই একটু দিয়ে দে। আরে বাবু দে একটা দে বাবু। আর আচ্ছা এই জামাই প্লেট দাও। পিছাইকে 3 ডাবল দাও। চিকেন কষা করে নিয়ে চলে এসেছি। চিকেন কষা একটু পাতলা পাতলা ঝোলের মতো করেছি। আর এখানে হচ্ছে ভাত করে নিয়ে চলে এসেছি।
এবারে খেয়ে নেবো। ছেলের তো খাওয়া হয়ে গেছে, মামার বাড়ি থেকে খেয়ে এসছে। দেখলেন তো কিভাবে করলাম। হালকা করে খেতে হবে, বেশি খেলে হবে না, চেহারাটা আবার ফুলে যাবে। একটু ঝোল, চিকেনের এরকম ঝোল না খুব ভালো লাগে, দেখেছেন কিরকম হয়েছে, লাল লাল দেখুন। এরকম চিকেনের পাতলা ঝোল সবকিছু নিয়ে ম্যারিনেট করে তো করলাম, হেভি হয়েছে খেতে। আর একটু ঝোল নেব, খুব দারুণ। আমি যেরকম করে বানালাম এরকম করে করবেন, মানে খুব সহজ উপায়ে, খুব কম সময়ের মধ্যে খুব ভালো হয়। হেভি হয়েছে। তারপর এই যে চিকেনের ঠ্যাং দেখেছেন, ঝুলঝুলে, একদম নরম তুলতুলে মাংস। রান্না বান্না কি করে করলাম সবকিছুই তো আপনাদের দেখালাম। আজকে চিকেন কষাটা করেছি কি, চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি, নিয়ে কিছুক্ষণ রেখেছি, রেখে করেছি। এরকম করে আপনারা করবেন। আমার তো খুব ভালো লাগলো, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো রান্না বান্না সবকিছুই তো আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকের আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। তো আজকের মতন টাটা।